ব্যাপার তাহলে বুড়িমা তুমি ভয় পেও না, আমি চলে এসেছি। বুড়িমা, আমার তো তেমন কোনো থাকার জায়গা নেই। তুমি যদি বলতে এই জাদুর ডিম গাছে আমি একখানা বাসা বাঁধতাম, তোমার ডিমটাও প্রহরী দেওয়া হতো, আর আমার থাকার একখানা জায়গাও হয়ে যেত। বুড়িমা, তুমি কি বলো? আরে বাবা রে, অনেক কষ্টের পর জাদুর গাছে ডিম এসেছে। কালকে তো দেখেছিলাম দুখানা, আজকে দেখি 4টা হয়েছে। যাক, অবশেষে কষ্ট আমার সফল হয়েছে। দেখে আমাকে অনেকটাই ভালো লাগছে। অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গেলাম। অনেক কটা বছর পরে জাদুর গাছে ডিম এসেছে। ডিমগুলো যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে বড্ডই ক্ষতি হয়ে যাবে আমার। তেমনটা ভাবে হাঁটতে পারি না লাঠি ছাড়া। লাঠিটাই আবার সম্বল একখানা। কি যে করবো এই ডিম গাছগুলো নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছি। আর কতক্ষণ প্রহরী দিয়ে রাখবো? যাই, অল্পখানা ঘরে যাই, একটুখানা রেস্ট করে নিই। আরে, আমি এই কোথায় চলে আসলাম? আমি কি ভুল জায়গায় চলে আসলাম নাকি? এই পুরো বন জঙ্গলটা আমার জানাশোনা, কখনোই দেখিনি গাছের ওপরে ডিম ধরেছে। এই প্রথম দেখলাম গাছের ওপরে ডিম, ব্যাপারটা বললাম না। আরে, কে এখানে ডিম গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে? ওরে টোনা, তুই কি মনে করে এই জায়গায় হঠাৎ করে? তোর তো কোনো দেখা সাক্ষী নেই। ভেবেছিলাম এই বন জঙ্গলটা তুই ছেড়ে চলে গিয়েছিস অনেক দূরে। যাক, ভালোই হলো টোনা, তোর সঙ্গে দেখা হয়ে। তুই আমার একখানা উপকার করে দিতে পারবি টোনা, বলতো? আরে বুড়িমা, কেমন আছো তুমি? তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। আচ্ছা বুড়িমা, তোমার সঙ্গে কতই না গল্প গুজব করেছি, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না। এর আগে তো এখানে কোনো গাছ দেখিনি, এই প্রথম দেখলাম। আবার গাছের ওপরে ডিম, কারণটা কি বলো তো বুড়িমা? আরে হারা, তুই যখন এত করে বলছিস, শোন তাহলে। আমি একখানা গাছ পেয়েছিলাম বন জঙ্গল থেকে। এই গাছটি আমি রোপণ করি, তারপর আস্তে আস্তে অনেক কটা বছর পরে হঠাৎ দেখি গাছের ওপরে ডিম। ও মা, আমিও তো অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম এটা হচ্ছে জাদুর ডিম গাছ। আর এই ডিম দিয়েই তো আমার সংসারটা কোনো রকম চলে যায়। মাঝে মাঝে এই জাদুর গাছে ডিম আসে, আর এগুলো বিক্রয় করে আমার জীবন যাপন চলে যায়। বুঝলি, এটা জাদুর ডিম গাছ। ও, এই ব্যাপার তাহলে বুড়িমা, তুমি ভয় পেও না, আমি চলে এসেছি। বুড়িমা, আমার তো তেমন কোনো থাকার জায়গা নেই। তুমি যদি বলতে এই জাদুর ডিম গাছে আমি একখানা বাসা বাঁধতাম, তোমার ডিমটাও প্রহরী দেওয়া হতো, আর আমার থাকার একখানা জায়গাও হয়ে যেত। বুড়িমা, তুমি কি বলো?
আরে টোনা, তুই তো ভালোই বলেছিস। আমার তুই বড্ড উপকার করলি টোনা। ঠিক আছে, তুই আজ থেকে গাছের উপরে বাসা বাঁধ, আর আমরা দুজনাই মিলেমিশে থাকবো। তাহলে আর কোনো চিন্তা রইলো না টোনা। এই যে বুড়িমা, তুমি আর টেনশন করিও না। আমি যখন চলে এসেছি, আজ থেকে আমি জাদুর ডিম গাছটি প্রহরী দেব। তুমি নির্ভয়ে ঘুমিয়ে দেখো বুড়িমা। ঠিক আছে বুড়িমা, বাসা বাঁধতে অনেকগুলো খড়কুটো লাগে, আমি এগুলো সংগ্রহ করে নিয়ে আসি বুড়িমা। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।